অন্তঃসত্ত্বা অবস্থায় তুই নিজের স্বামীকে হারিয়েছিস। বোন আমি বলছি, আমি স্বস্তিক মুখার্জি এই মৃত্যুর জন্য না, তুই তাই তুই। কি বলছো কি তুমি? এইসব কথা কি এখন বলার সময় নাকি? সেই বোধ ওদের কাজ করছে নাকি? আছে সেই বোধ? এসব কথা থাক থাক, এসব কথা। আমার ছেলের লাশ পাওয়া যায়নি। আমি জানি না আমি কত পাপ করেছি। এই বয়সে সন্তান হারা হব আমি ভাবিনি বর্দা, কখনো ভাবিনি। বর্দা প্লিজ কন্ট্রোল করো নিজেকে একটু। বাবা বাবা তুমি কি করলা? কান্না ছাড়া আর কি বা করতে পারেন? মানুষটা তো চলে গেল। আমি 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 জানি না গীতা ওকে কতটা ভালোবাসতো, কিন্তু আমি ভালোবাসতাম। আমি রোজিকে পাগলের মতন ভালোবাসতাম। আমার আজকে সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। তুই কাঁদিস না, ও তো তোর কেউ ছিল না। কে বলেছে মম যে ও আমার কেউ ছিল না? ও আমার সব ছিল, আমার সব কিছু ছিল মম, সব কিছু। থামো থামো, তুমি অনেক নাটক করেছো, অনেক নাটক করেছো। যে লোকটা মারা গেছে তার স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে। প্লিজ আর নাটক করো না। গীতা বৌদি, কি বলছি ওর পারলৌকিক কাজটা তো করতে হবে, এটা তো নিয়ম। সে যে পরলোকে গেছে সেটা আগে প্রমাণ তো হোক। যারা উইটনেস তারা তো বলছে ছোট। কাঁদছো কেন? হ্যাঁ কাঁদছো কেন তুমি? দেখো দেখো ওই মেয়েটাকে দেখো, ওই স্বার্থপর মেয়েটাকে দেখো। স্বার্থপর মেয়ে একটা। এই মেয়েটার চোখে এক ফোঁটা জল নেই। দেখছো তোমরা, ওর চোখে এক ফোঁটা জল নেই। ও মানুষ। আমি বলছি এই মৃত্যুর জন্য ও দায়ী। তাও একটা সম্পূর্ণ অবৈধ ভালোবাসা। প্লিজ প্লিজ চুপ করো, অনেক হয়েছে। না না, মুখ বন্ধ করে থাকলে তো চলবে না প্রলয়। কেন? ও কি বলতে চাইছে? বুঝতে পারছেন না? হ্যাঁ, বিষ্ণুদেবের সাথে ওর এই ভালোবাসাটা। আমি বলছি আই এম শিওর এর পেছনে বিষ্ণুদেব আছে। বিষ্ণুদেব স্বস্তিকের মৃত্যুর জন্য দায়ী। প্লিজ স্টপ ইট, স্টপ। ছেলেটা মারা গেছে, এইসব আলোচনা বন্ধ করো। আমি ঘৃণা বোধ করছি। বড়দা, আপনি যদি ঘৃণা বোধ করে থাকেন তাহলে এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিন। এক মিনিট। বাড়ি থেকে বের করে দেবেন? তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে? একবার ভেবে দেখুন তো, একটা ছেলে মিষ্টি আনার জন্য বাড়ির বাইরে গেল, 15 মিনিটের রাস্তা। এখান থেকে মিষ্টির দোকান 5 মিনিট, আর সেখান থেকে বাড়ি 8 থেকে 10 মিনিট। সে যখন সেখানে গেল তাকে ব্লক করা হলো, তাকে শ্যুট করা হলো, দুটো গুলি লেগেছিল তার।
এতে কি প্রমাণ হলো? হ্যাঁ, কি প্রমাণ হলো এতে? প্রমাণ? এতে এটাই প্রমাণ হলো যে যখন ওই ছেলেটা বাড়ির বাইরে মিষ্টি আনতে গিয়েছিল না, তখন সেটা এই বাড়িতে এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিল শুধু তারাই জানত, আর তো কেউ জানতো না। তার মানে এই বাড়িতে কোনো ইনফর্মার আছে যে যে খুনের সাথে যুক্ত। সেই ইনফর্মার যখন ইনফর্ম করলো যে ছেলেটা মিষ্টির দোকানে গেল মিষ্টি আনতে, তখনই একটা দল অ্যাক্টিভ হয়ে উঠল আর তাকে ব্লক করে শুট করে দিল। এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার, একটা ঠান্ডা মাথার খুন। ঠিক বলেছ, ঠিক বলেছো তুমি। এটা একটা ঠান্ডা মাথার খুন। আমি বলছি এই মহিলা এই কাব্বা আমার ননদ, এই লোকটি আমার শ্বশুর মশাই কিরণ কাতুমে আছে আর আমার বোন কৃপান ব্যানার্জি। এরা নিশ্চয়ই কিছু না কিছু জানে। আমি বলছি এরা জড়িত। এই পদ্ম, কি হচ্ছে কি এটা? বউয়ের দিকে তেড়ে যাচ্ছ? হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি, ওর গায়ে হাত তুলছ? অসভ্য ছেলে। গীতা বলতে তুমি কি বলতে চাইছো? তুমি? আমি বলতে চাইছি যে এই বাড়িতে কেউ না কেউ আছে ইনফর্মার, যে আড়াল থেকে গোপনে স্বস্তিক বাবুর উপর নজর রাখছিল। সে যখন বাইরে বেরোলো তাকে খুন করে দিল। খুন করেছে বিষ্ণুদেব তোর জন্য, শুধুমাত্র তোর জন্য একটা নিরীহ মানুষ মারা গেল। তুই এখন অন্তঃসত্ত্বা। তোর সন্তান যখন বড় হবে তখন কি জবাব দিবি? বল তোদের কি জবাব দিবি তুই? চুপ করো তুমি, আর একটাও কথা নয়। ওকে কথা বলতে দাও। চুপ। প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। গীতা, তুমি কি বলতে চাইছো বলো তো? আমি যা বলতে চেয়েছি আশা করি বুঝতেই পেরেছেন, তাই না বড়বাবু? কি? আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনার সকলকে জেরা করা প্রয়োজন। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরা আমার পরিবার পরিজন, আমার অতিথি। জেরা করবে মানে? তুমি কি মনে করেছো কি এটা কি কোর্ট? এটা কি থানা? এটা কি কোর্ট নাকি? তুমি কি মনে করেছো তুমি যা খুশি তাই করে যাবে? আরে আমি তো বেঁচে আছি, আমি এ বাড়ির কর্তা। তুমি আমার পারমিশন নেবে না? এই অফিসার, এখানে কোন রকম জেরা ফেরা হবে না। যান এখান থেকে, চলে যান এখান থেকে। দেখুন, তাহলে তো আমাকে সবাইকে থানায় নিয়ে গিয়ে জেরা করতে হয়, আর সেই পাওয়ার আমার আছে সেটা আপনি জানেন। আমি জানি আজকে খুব একটা ডিফারেন্ট পরিবেশ। কিছুক্ষণ আগেই কেউ একজন পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তবুও তার খুনের তদন্তের প্রয়োজন। গীতা LLB